কি খেয়েছো আজকে তোমরা? আজকে কিছু খাইনি এখনো। কিছু খাওনি? আচ্ছা, স্কুলে যায়, স্কুল থেকে খাবার দেয়, আবার খাবার বাড়িতে নিয়ে আসে বাবা মায়ের জন্য। আমার বুক পেটে যাচ্ছে দাদা, আমি কিভাবে দুটো খাবার জোগাড় করে দুটো বাচ্চার মুখে দেবো? কি কষ্ট তোমাদের, কি হয়েছে? আমরা কিছু খেতে পাইনি, আমরা পড়তে আর যেতে পারিনি, তো স্কুলটা যাই। তো খেতে পাও না কেন? কি হয়েছে তোমাদের, খেতে পাও না? আমার বাপি এমন হওয়ার পর থেকে কিছু খেতে পাই। কি হয়েছে তোমার বাবার? প্যারালাইজ হয়ে গেছে। প্যারালাইসিস হয়ে গেছে? পড়াশোনা করো তুমি? না, আমি ক্লাস 6 এ পড়ি এখন। 6 এ পড়ো? স্কুলে যাও? স্কুলটা যাই, পড়তে যাইনি। পড়তে যাও না কেন? আমার বাপি এমন হওয়া থেকে বাপি পয়সা কিছু দিতে পারি, ওইটা যাইনি আর। কি নাম তোমার? পিপাসা মাঝি। বিপাশা মাঝি। এটা কে হয়? আমার ভাই হয়। তোমার ভাই স্কুলে যায়? আমার স্কুলে পড়তে যাইনি। স্কুলে যাও তুমি? কোন ক্লাসে পড়ো? 1 1 এ পড়ো? আচ্ছা, কোথায় বাবা? বাবা চলো। কি হয়েছে দিদি আপনাদের? স্বামীর হয়ে পড়ে আছে, খুবই কষ্ট, দুটো বাচ্চা নিয়ে ভীষণ কষ্ট। স্বামীকে তো চিকিৎসাও করতে পারিনি, আর খেতে পাইনি। স্বামী রয়েছে, চিকিৎসা করবো ঠিক মতন করতে পারিনি, তো চারিদিক দিয়ে চেয়ে চুয়ে খাই, আর চেয়ে চুয়ে খাওয়ার পরে খাই চেয়ে চুয়ে। আর কি হয়েছিল ওনার, কি করে হলো এটা? উনি তো প্যান্ডেলের কাজ করতেন, কাজ থেকে প্যান্ডেলের কাজ পড়ে করতো? গেছে। আচ্ছা আচ্ছা। কাজ থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর 10 তলার উপর থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার থেকে তো উনি এরকম হয়ে গেছে। তো আমি অনেক চেষ্টা করেছিলাম, চিকিৎসা করছি, তো করতে পারছি না। উনি তো হয়নি, ডাক্তার তো ফিরিয়ে দিয়েছে যে উনি প্যারালাইজ হয়ে গেছে, উনি আর দাঁড়াতে পারবে না। তো আমি এই দুটো বাচ্চা নিয়ে কেমন করে খাবো, তুমি ওনাকে কি করে খাওয়াবো, ওনাকে নিয়ে আমি কি করে তুলবো, কি করে জাগাবো, আমার খুবই কষ্ট। আমি আর পারিনি, দুটো খেতে দিতে পারিনি, ওষুধ কিনে খাওয়াতে পারিনি, দুটো বাচ্চার মুখে দুটো খাবার দিতে পারিনি। আমার সন্তানদের খাবারের জন্য কাঁদে আমার কাছে, আমি কি করবো? আমি সবার কাছ থেকে চেয়ে ছুঁয়ে নিয়েছে, দুটো রান্না করে সন্তানের মুখে দিই, স্বামীর মুখে দিই, নিজে খাই। পাড়াপুষির কাছ থেকে চেয়ে গেছি, আমি ভিক্ষে করে খাচ্ছি, কিন্তু পাচ্ছি না। এনার সেবা করতে করতে আমার দিন চলে যাচ্ছে, আমি কি করে আমি চিকিৎসাতে যাবো? আমার প্রচুর কষ্ট দাদা। কতদিন ধরে আছে এরকম? আজ 3 বছর দাদা এরকম হয়ে আছে। 3 বছর ধরে এরকম ভাবে আপনি আছেন? হ্যাঁ দাদা, 3 বছর। কথা বলতে পারেন আপনি? হ্যাঁ? ও প্যান্ডেলের কাজ করতো, তাই তো? কি খেয়েছো আজকে তোমরা? আজকে কিছু খাইনি এখনো। কিছু খাওনি? না, কিছু খাই, কি করবো দাদা? কিছু তো বাড়িতে নেই যে রান্না করবো দুটো, যে দুটো খেতে দেবো বাচ্চাদের মুখে, স্বামীর মুখে যে দুটো খেতে দেবো, কিছুই আমার ঘরে নেই। আমি কি করে খেতে দেবো ওদেরকে? আমি তো চিন্তা করছি বাচ্চার মুখে থেকে যে আমার বুক পেটে যাচ্ছে দাদা, আমি কিভাবে দুটো খাবার জোগাড় করে দুটো বাচ্চার মুখে দেবো? আমার স্বামীর মুখে কি করে দুটো খাবার দেবো দাদা? কি কষ্ট এদের? মানে এদের কষ্ট বলতে, মানে ওরা ঠিক করে খেতে পারে না, মানে বাচ্চাগুলো খাওয়ার জন্য খুব কান্নাকাটি করে। এবার আমার মা পাড়াতে মানে ওদের নিয়ে বেরিয়ে লোকের কাছ থেকে চেয়েছে, তো ওদের সংসারটা চলে। আচ্ছা আচ্ছা, মানে খুবই কষ্ট। খুবই কষ্ট ওদের। মানে ওনারা তো বলছে আজকে সকাল থেকে এখনো কোনো কিছু খায়নি। কিছু খায়নি, শুধু একটু শুকনো মুড়ি খেয়েছে, আর কিছু খায়নি। আর খুবই অবস্থা খারাপ, মানে আপনি যদি একটু কিছু সহযোগিতা করে যান এনাদের, মানে খুব ভালো হয়, খুব উপকার হয়। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের খুবই কষ্ট। খুবই কষ্ট। মানে এদেরকে খাওয়া দাওয়া দিতে পারছেন না, কিছুই পড়া টিউশনি দিতে পারছেন না? পড়া টিউশনি দিতে পারছেন না। টিউশনি করতে দিতে পারছে না, টিউশনের টাকাও দিতে পারছে না। শুধু আচ্ছা। স্কুলে যায়, স্কুল থেকে খাবার দেয়, আবার খাবার বাড়িতে নিয়ে আসে বাবা মায়ের জন্য। ও তোমরা স্কুল থেকে খাবার বাবা মার জন্য নিয়ে আসো? স্কুলে তোমরা খেয়ে আসো, স্কুল থেকে নিয়ে আসো? খাবার চাই রাত্রি হ্যাঁ? যেটা স্কুলে বেশি হয় বলে যে সেইটা স্কুলে নিয়ে আসে। যারা রান্না করে তাদেরকে বলে যে আমাকে একটু বেশি করে খাবার দেবে, আমার বাবা রান্না হয়, আমার ঘরে গিয়ে ওদের দুটো খাবার দিতে পারবো। ঠিক আছে, চলো তোমাদেরকে আমি বাজার করে দিই, ঠিক আছে? আর স্কুলে তারপরে যাওয়ার সময় পয়সার জন্য তারপর কাঁদে। দেখছি। ঠিক আছে, আমি আমি আবার দেখছি, আগে ওদেরকে টাকা খাওয়ার করে ব্যবস্থা দিই। করে দিই, তারপরে হ্যাঁ ঠিক আছে, বাজার করে দিলে হবে তো? হ্যাঁ বাজার করে দিতে হবে। কোথায় আছে এখানে? বাজারের সামনে বেলুন আচ্ছা ঠিক আছে, চলুন। হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ গেছে তো? আচ্ছা, মালগুলো দিতে লাগেন, আমরা আসি। আর বাচ্চাগুলোর বই খাতা ব্যাগ নেই, ওদের একটু দিলে খুব ভালো হয়। আচ্ছা, তোমাদের বই খাতা ব্যাগ নেই? না। আচ্ছা, এখানে পাওয়া যাবে? হ্যাঁ এখানে পাওয়া যাবে। চলুন দেখি। আচ্ছা এটা পছন্দ তোমার? হ্যাঁ পছন্দ। হ্যাঁ তুমি এটা নাও, আর এটা তোমার ভাইয়ের জন্য। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পছন্দ। ঠিক আছে। আচ্ছা এ নাও, পয়সা নাও, ঠিক আছে। চলো, আর কি লাগবে? আর খাতা পেন খাতা পেন? আচ্ছা চলো, আমার আর ভাই। হয়ে গেছে। কটা? 4টে খাতা, 4টে ভাইয়ের, 4টে তোমার, 4টে, তাই তো? হ্যাঁ। আচ্ছা এই নাও দাদা পয়সা, চলো।
না পয়সা। দশ কিলো আলু আর 2 কেজি পেঁয়াজ, ঠিক আছে? হ্যাঁ, আর লাগবে নাকি আলু দেবো আরু? না 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 আর লাগবে না। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। না পয়সা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ না 2250 দিচ্ছি, হয়েছে? ঠিক আছে। আচ্ছা চলো, আর কিছু? না আর সব কমপ্লিট? হ্যাঁ, অনেক কম। কিছু বাকি নেই তো? না, 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 আর কোনো problem আচ্ছা ঠিক আছে চলো। না বই আরো কিছুই ছিল না, খাতা ব্যাগ ছিল না, যে খাতা এনে খাতা দিয়েছি, ছিল এই যে না। 2টো ব্যাগ এনে দিয়েছি 2 ভাই বোনকে পড়ানোর জন্য, ঠিক আছে? আর এখানে বাজার টাজার সব করেছি, 1 বস্তা চাল, 10 কেজি আলু, ডাল 2 কেজি, ডিম, ঠিক আছে? বাজার যা যা লাগে, যে ফল, তাই তো? সব নিয়েছো তো? তোমার যা মনে চেয়েছে নিয়েছো তো? আপনাদের খাওয়া দাওয়া নিয়ে তো আর কোনো কষ্ট নেই না, এখন আপাতত? এখন কষ্ট আচ্ছা, আর কি কিছু কষ্ট আছে আপনাদের? আর কিসের কষ্ট না, একটা হুইল চেয়ারের খুবই কষ্ট। হুইল চেয়ারটা বলে আমার স্বামীকে নিয়ে আমি একটু বেড়াতে পারবো, একটু ভিক্ষে চাইতে যেতে, ওনাকে নিয়ে তো আমি যেতে হবে না, ওনাকে তো ফেলে মানে আমি ওনাকে যেতেও নিয়ে পারছি না। হুইল চেয়ারে করে ভিক্ষা করতে যাবেন? ভিক্ষে করতে যাবো আরো। কেন আপনি একা গেলে দিচ্ছে না? না না না, একা গেলে দিচ্ছে কি না। বলে মানুষ? মানুষ বলছে কি ই করতে পারছে না, বলে কি করি, কি করবো, তো দিচ্ছে না কেউ। আমি তো আমার দেশে, আমার বাড়িতে তো আমার স্বামী এরকম প্যারালাইসিস হয়ে পড়ে আছে, তো কি করে ওনাকে নিয়ে আসবো? তো মানে আসতে উনি পারিনি। ডাক্তার কি বলছে? ডাক্তার তো বলছে কোনো কি নেই, ওই নয় এরকমই নাকি অবস্থায় থাকবে নাকি, না নাকি কোনো গ্যারান্টি নেই নাকি গুনার ভালো হবে না। ভালো হবে না না এরকম বলছে ডাক্তার? হ্যাঁ, ডাক্তার কেন ভালো হবে না কেন? কে জানে, ভালো হয়ে যাবে, হ্যাঁ, ভালো চিন্তা করতে হবে না, হ্যাঁ, ভালো হয়ে যাবে। হ্যাঁ, কে বলেছে? ওনার সামনে কেউ বলে যে ভালো হবে না? ডাক্তার ভালো হবে, হ্যাঁ, বলছে ওনার তো, মনে কষ্ট হয় না, তাই তো নাকি? হ্যাঁ, খুবই কষ্ট। আচ্ছা, আর কি? পরীক্ষার স্বামীকে- তুমি পড়াশোনা করছো তো? হ্যাঁ, এখন করছি। আর কি অসুবিধা হচ্ছে তোমাদের? টিউশনে যেতে পারছো না, তাই তো? আর আর কিছু না, টিউশন যেতে পারছি না, স্কুলতে এখন যাচ্ছি শুধু, আর কিছু না, পড়াশোনা একদম মন নেই। কেন মন নেই? বাপি এমন হয়ে গেছে, আমার চিন্তা হয় তো। চিন্তা হয়? তুমি স্কুলে যাবে, তোমার তো ভবিষ্যৎ আছে না, তাই তো? তোমারও ভবিষ্যৎ আছে, হ্যাঁ, ঠিক আছে? তোমরা 2 ভাই বোন স্কুলে পড়াশোনা করবে, হ্যাঁ? আপনার টিউশনে একটা মাস্টার দেখুন, হ্যাঁ, আমি টিউশনি পয়সা পাঠিয়ে দেবো, ঠিক আছে? চিন্তা করবে না, হ্যাঁ, পড়াশোনা করো মন দিয়ে, ঠিক আছে? আর আপনাদের কষ্ট দেখে আমার সত্যি খুব খারাপ লাগলো, ওই জন্য যা যা বাজার আমি যা যা মন চাই আমি সবকিছু এনে দিয়েছি। ওনারা যখন স্কুলে তো মানে প্লাস্টিকে করে বইটই নিয়ে যেত, মানে বাচ্চা আনন্দ পেল। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা খুব খুশি হয়েছেন তো? খুবই খুশি হয়েছি, আচ্ছা, ওরা আপনি খুবই আর কি বলেন? কষ্ট হয়েছে। আর কিছু? ওইটা ছিল, এবার কি তুষার বলবো, আমার মানে কি যে পোশাক জামা কাপড় এইগুলোও তো নেই। ঠিক আছে, আজকে তো একদিনে তো সব হয় না, আমার যতটুকু সামর্থ্য মতন আমি করে দিয়েছি, ঠিক আছে? আবার যেদিনকে আমি আসবো আমি সব করে দেব। গ্রামের নামটা কি? এটাই পলতাবেড়িয়া। পলতাবেড়িয়া, এটা হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আচ্ছা, শামপুর থানা। শ্যামপুর থানা, ওখানে আমি এসেছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই পরিবারটার অবস্থা দেখুন যে কি পরিস্থিতির মধ্যে, মানে খেতে পায় না, মানে কষ্ট, বাচ্চারা পড়াশোনা করতে পারে না। এই দাদা হচ্ছে গিয়ে একটা কোথাতে পড়ে গেছেন আপনি? প্যান্ডেলের কাজ করতো, সেখান থেকে পড়ে গিয়ে উনি একদম পুরো প্যারালাইসিস হয়ে গেছে। উনি হাঁটাচলা করতে পারে না, ওনার একটা, হ্যাঁ, ওনার একটা হুইল চেয়ার লাগবে। আগে গলাটা ভালো ছিল, খেতেও পারতো, একা একা হাঁটতেও পারতো। যেদিন থেকে অপারেশনটা গলায় হয়েছে, খাবারও গিলতে পারে না, মানে খাবার যদি গলায় ঢুকে, আচ্ছা, খাবার যদি গলায় আটকে যায়, আঙুলে টেনে বার করতে হয়। আটকে যাচ্ছে, জল খেলেও বিষম খাচ্ছে, আটকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারলাম চেষ্টা করলাম। এদের জামা কাপড় আর আপনি ওনার হুইল চেয়ারের ব্যবস্থা আমি চেষ্টা করবো, ঠিক আছে? এখানে 500 টাকা আছে আরো, হ্যাঁ, এই 500 টাকা দিয়ে আপনার স্বামীর চিকিৎসার কাজে লাগাবেন, ঠিক আছে? আপনি কে হন? আমার ছেলে। আপনার ছেলে? ও, আপনি কি করেন? আমি কিছু করিনি, আমি ঘরে। ঘরেই থাকেন? আচ্ছা ঠিক আছে, আপনারা খুশি হয়েছেন তো? ঠিক আছে, ভালো থাকবেন, আসি আমি, ঠিক আছে? টাটা, হ্যাঁ, ভালো থাকবেন, আমি চেষ্টা করছি আপনাদের জন্য, হ্যাঁ, তোমরা পড়াশোনা করো মন দিয়ে, হ্যাঁ, ঠিক আছে?